হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তরা, আজকে আমাদের প্রথম ভিডিওতে আপনাদের জন্য রয়েছে মুগের দুধ পুলি। এর জন্য আমরা সর্বপ্রথম মুগ ডালকে ধুয়ে নিয়ে নেব। তারপর প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। এটা সেদ্ধ হতে হতে তার মধ্যে আমরা বানিয়ে নেব পুরটি। পুরের জন্য আমরা প্রথমে নারকেলের ভেতর দিয়ে দেবো খেজুরের গুড়। খেজুরের গুড় দেওয়ার পাশাপাশি আমরা দিতে হবে এর মধ্যে চিনি দেওয়ার পর তারপর এটাকে ভালো করে মেখে নিয়ে তারপর প্যান গরম করে তার ভিতর দিয়ে দেবো নারকেলের মিশ্রণটি। নারকেলের মিশ্রণটি দিয়ে তারপর আমরা কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। প্রায় 1 মিনিট নাড়াচাড়া করার পর তারপর এর মধ্যে আমরা 2টো এলাচ দিয়ে দেবো গন্ধের জন্য। এবার এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মিশ্রণটি কড়াইয়ের গাঢ় থেকে ভালো করে ছেড়ে আসছে। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইয়ের গায়ে এটা না লেগে যায়। কিছুক্ষণ পর আমরা দেখবো এটা কড়াইয়ের গা থেকে ভালো করেই ছেড়ে আসছে। তখন এটাকে একটা থালের ভিতর নামিয়ে জুড়িয়ে নেব। অন্যদিকে দেখুন আমরা মুগ ডালকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এর ভিতর আমরা দিয়ে দেব ময়দা এবং চালের গুঁড়ি এবং এটাকে ভালো করে মুগ ডালের সাথে মাখিয়ে নেব। এক পর্যায়ে দেখবেন এটা কড়াইয়ের গা থেকে ভালো করে ছেড়ে আসছে এবং একটা সুন্দর একটা ডো তৈরি হবে। এরপর এটাকে একটা থালে নামিয়ে নিয়ে তারপর এটাকে ভালো করে মুড়ে নেব এবং আপনারা হাতে একটু তেল ব্যবহার করে নিতে পারেন। দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এরপর এটা থেকে একটা খুব সুন্দর একটা গোল্লা তৈরি করে নেব আমরা। এরপরে যে নারকেলের পুরটি ছিল সেটাকে একপাশে নিয়ে তারপর সেই ডোটাকে খুব ভালো করে গোল গোল করে তারপর দেখিয়ে দেওয়া পদ্ধতিতে আপনারা পিঠা তৈরি করে নেবেন। ডোটার ভিতর সেই নারকেলের পুরটা দিয়ে খুব ভালো করে একটা মুঠোর মতো তৈরি করে নিতে পারেন এবং আপনারা যে কোনো ডিজাইনে এটাতে দিতে পারেন। আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিতে পারেন। এবং অন্যরকম একটা ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি। যদি আপনারা আপনাদের কাছে নারকেল না থাকে তাহলে আপনারা এরকমভাবে করে নিতে পারেন। শুধুমাত্র এই ডোটা দিয়েই আপনারা যে কোনো একটা ডিজাইন করে নিতে পারেন, প্রায় মুখ পাকন পিঠের মতো।
এবার কড়াইতে তেল গরম করে নিব আমরা। কড়াইতে তেল গরম করে নেওয়ার পর এর ভিতর আমরা পিঠেগুলোকে দিয়ে দেব এবং একটু অল্প জ্বালেই ভাজতে হবে এটাকে, এবং তেল অল্প গরম হওয়ার সাথে সাথে এটাকে দিয়ে দিতে হবে। আমরা সব পিঠেকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর এখানে আমরা দুধ গরম করে নেব। দুধটাকে একটু ফুটিয়ে প্রায় ক্ষীরের মতো করে নিতে পারি আমরা। এবং অন্য দিক দিয়ে একটু আপনার ঘুরে এসে তারপর দেখতে পারবেন যে দুধটা একটু ঘন হয়ে এসেছে। এটাকে প্রায় ক্ষীর হওয়া অবস্থায় আমরা এর ভিতর চিনি দিয়ে নেব স্বাদ মতো। এবং গন্ধের জন্য এখানে দুটো তেজপাতা দিয়ে দিব। দুধটাকে অনবরত লেড়ে যেতে হবে যাতে সর না পড়ে যায়। এরপর দুধটাকে ঠান্ডা করে এর ভিতর আমরা যে ভাজা পিঠাগুলো আছে সেগুলোকে দিয়ে দিব।